আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন। আজকে আপনাদের মধ্যে চলে এসেছি একটা টপিকস নিয়ে ডিসকাস করার জন্য। সেটা হচ্ছে ক্লাবফুট বা জন্মগত পায়ের পাতা পাকা। জন্মগত পায়ের পাতা পাকা বা ক্লাবফুট হচ্ছে একটি অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডার অথবা জেনেটিক্যাল ডিজঅর্ডার। এটা সাধারণত 1000 বাচ্চার মধ্যে 1 থেকে 2 জন বাচ্চার মধ্যে দেখা যায় এবং ছেলে বাবু বেশি আক্রান্ত হয়ে থাকে মেয়েদের তুলনায়। এবং হচ্ছে 1/3 কেসে দেখা যায় যে 2 পায়ে এফেক্টেড হয়ে থাকে, আক্রান্ত হয়ে থাকে, 2 পায়ে ক্লাবফুট দেখা যায়। কোনো পিতামাতাদের মধ্যে একজন যদি ক্লাবফুটের রোগী হয়ে থাকে তাহলে বাচ্চাদের ক্লাবফুট হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। আর যদি বাবা মা দুজনেই ক্লাবফুটের রোগী হয়ে থাকে তাহলে 30% কেসেই দেখা যায় যে বাচ্চাদের ক্লাবফুট সাধারণত হয়ে থাকে। একটা ক্লাবফুটের বাচ্চা আমাদের কাছে আসলে আমরা কিছু জিনিস মাথায় রাখবো এবং কিছু কোশ্চেন রোগীদেরকে করবো বাচ্চার মাকে। সেটা হচ্ছে এটা কি জন্মগত কিনা, জন্মের পরপরই দেখা দিয়েছে কিনা, আর হচ্ছে এটা শরীর অন্য কোনো জন্মগত ত্রুটি আছে কিনা বাচ্চাদের। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্লাবফুটের সাথে পিঠে স্পাইনাল বাইপিটা থাকতে পারে। তারপর হচ্ছে দাঁতের মাড়ি কম ডেভেলপড হতে পারে, দাঁতের মাড়ির সমস্যা হতে পারে, ঠোঁটের সমস্যা হতে জন্মগত ঠোঁট কাটা হতে পারে, এরকম অন্যান্য জন্মগত ত্রুটি থাকতে পারে বা হার্টের সমস্যা থাকতে পারে। তো আর জিজ্ঞাসা করতে হবে পরিবারে অন্য কারো এই সমস্যা আছে কিনা, ক্লাবফুট আছে কিনা, পেটের মধ্যে বাচ্চা ঠিকঠাক ঘুরেছিল কিনা, তারপরে বাচ্চা কি নর্মাল ডেলিভারি হয়েছে কি বা সিজারে হয়েছে কিনা, বাচ্চা জন্মের পরে ঠিকঠাক কান্না করেছিল কিনা, ঠিক সময় কান্না করেছিল কিনা। এর মাধ্যমে আমরা নিউরোলজিক্যাল কোনো কারণে বাচ্চার পায়ের পাতা বাঁকা কিনা সেটা বের করার জন্য মূলত কোশ্চেনগুলো করা। তারপর হচ্ছে বাচ্চা এই যে ক্লাবফুট সেটা আসলে 3 রকম হয়। একটা তো নন রিজিড টাইপ, রিজিড টাইপ, আর হচ্ছে রেজিস্ট্যান্ট রিজিড টাইপ। নন রিজিড টাইপ এবং রিজিড টাইপ এই দুইটার ক্ষেত্রে প্রগনোসিস মোটামুটি ভালো, কিন্তু রেজিস্ট্যান্ট রিজিড টাইপের ক্ষেত্রে প্রগনোসিস ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রগনোসিস খুবই খারাপ। কারণ কী হতে পারে, ক্লাবফুটের কারণ কী হতে পারে? মেইন কারণ হচ্ছে আননোন, অজানা। আল্লাহ তাআলা দিয়েছে, কেন দিয়েছে সেটা কেউ জানে না, মেডিকেল সায়েন্সও বের করতে পারে নাই। 2 নম্বর হচ্ছে জেনেটিক্যাল, বাবা মা বা পরিবারের অন্য কারো যদি হয়ে থাকে সেক্ষেত্রে জেনেটিক্যাল কারণ হতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল বা ইসকেমিক কারণ, সেটা হচ্ছে বাচ্চা যখন পেটের মধ্যে থাকবে, মায়ের পেটে থাকে, তখন বাচ্চার পায়ে যদি সারাউন্ডিং স্ট্রাকচারের মাধ্যমে চাপ বেশি পড়ে থাকে, ব্লাড সাপ্লাই যদি কম হয়ে থাকে সেটার জন্য হ্যাম্পার হয়ে থাকে, সেটার জন্য হতে পারে। আর হচ্ছে পায়ের পাতার মাসেল যদি ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে আর্থ্রোগ্রাইফোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা, এটার কারণে হতে পারে। এটার কারণে অন্যান্য অনেক জয়েন্টগুলো ইনভলভ হতে পারে। এই আর্থ্রোগ্রাইফোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা যাদের থাকে তাদের পায়ের জন্মগত পায়ের পাতা বাঁকা ছাড়া অন্যান্য হচ্ছে জয়েন্টগুলো এরকম বাঁকা থাকে। আমরা কিছু টেস্ট আসলে বাচ্চাদেরকে করি, সেটা হচ্ছে ফ্লাম লাইন টেস্ট, তারপর হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল স্ক্রেচ টেস্ট, ডরসিফ্লেকশন টেস্ট, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল স্ক্রেচ টেস্ট বললাম, আর ডরসিফ্লেকশন টেস্ট এগুলো করি। আর সাধারণত কী দেখা যায় যে এই ক্লাবফুটের বাচ্চাগুলোর পায়ের পাতা সাধারণত ছোটো হয়ে থাকে এবং মিডিয়াল যে পায়ের পাতার যে মিডিয়াল বর্ডার সেটা কনকেভ হয়ে থাকে, চন্দ্রাকৃতি হয়ে থাকে, ল্যাটারাল পাটা কনভেক্স হয়ে থাকে। এটাতে সাধারণত ক্লাবফুটের বাচ্চাদের কী দেখা যায় যে অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ভ্যারাস, মিডফুট ক্যাভাস, ফোরফুট অ্যাডাক্টাস এগুলো থাকে সাধারণত। তো আমরা একটা ক্লাবফুটের বাচ্চা আসলে আমরা একটা অ্যাসেস করার পরে আমরা একটা এক্সরে করি, সেগুলো জয়েন্টগুলো দেখার জন্য, অ্যাঙ্কেল যে জয়েন্টেরগুলো কেমন আছে সেটা দেখার জন্য আমরা দেখি। আর হচ্ছে আমরা ট্রিটমেন্ট কী করব। ট্রিটমেন্ট আসলে আমরা সাধারণত এইসব ক্লাবফুটের বাচ্চাকে আমরা ফনসিটি টেকনিকে ট্রিটমেন্ট করে থাকি। ফনসিটি টেকনিক কী জিনিসটা, সেটা হচ্ছে আমরা জন্মের পরে প্রথম 3 সপ্তাহ বলি যে বাচ্চার মা যখন বুকের দুধ খাওয়াবে তখন হচ্ছে বাচ্চার পায়ে পাতা স্ট্রেচিং এক্সারসাইজ করবে। এতে যতবার বুকের দুধ খাওয়াবে ততবার হচ্ছে যে পায়ের পাতার স্ট্রেচিং এক্সারসাইজ করবে। এতে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় হচ্ছে বাচ্চার পায়ের পাতা বাঁকার যে সমস্যা এটা সমাধান হয়ে যায়। তারপর যদি 3 সপ্তাহ পর দেখা যায় যে সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে সিরিয়াল কাস্টিং, যেটা 5টা প্লাস্টার করা হয়, দেন এগুলোকে মেনটেন করতে হয়। তো এটা 2টা ফেজ, একটা হচ্ছে যে কারেকশন ফেজ আর একটা হচ্ছে মেনটেন্যান্স ফেজ। কারেকশন ফেজ আমরা কী করি, আমরা হচ্ছে এই যে কারেকশন করে প্রতি সপ্তাহে একটা করে প্লাস্টার দিই, এরকম টোটাল 5 সপ্তাহে 5টা প্লাস্টার প্রতি সপ্তাহে আসলে আমরা কী করি, একটা প্লাস্টার কারেকশন করে প্রত্যেকটা যে সমস্যা ছিল প্রত্যেকটা কম্পোনেন্ট, এই যে আমরা অ্যাঙ্কেল ইকুইনাস, তারপরে যে মিডফুট ক্যাভাস, ফোরফুট অ্যাডাক্টাস, তারপরে হিল ভ্যারাস পেয়েছিলাম, এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা প্রত্যেক সপ্তাহে কারেকশন করি আর একটা প্লাস্টার দিই দিয়ে কী করি,
4 নম্বর প্লাস্টার পরে আমরা যদি দেখি যে পায়ের পাতা মানে পায়ের গোড়ালি যদি 10 ডিগ্রি ডরসিপ্লেক্স না হয়, হ্যাঁ 10 ডিগ্রি বা 10 to 15 ডিগ্রি ডরসিপ্লেক্স না হয়, তাহলে আমরা অনেক সময় টেনোটমি করে থাকি। টেনোটমি করে আমরা একটা প্লাস্টার দিই, ওটা 3 সপ্তাহ থাকে। তারপরে হচ্ছে এরপরে আমরা মেনটেন্যান্স ফেজে চলে যাই। মেনটেন্যান্স ফেজে কী করা হয়, ডেনিস ব্রাউন ব্রেস দেওয়া হয়। ডেনিস ব্রাউন ব্রেসটা হচ্ছে কেন দেওয়া হয়, যাতে হচ্ছে মানে আবার হচ্ছে যে ক্লাবকোট যাতে না হয় সেটার জন্য। অনেক সময় হয় কি আবার মানে এগুলো মেনটেন না করলে আবারও ক্লাবকোট ফিরে আসতে পারে কারেকশন হওয়ার পরেও, সেই জন্য আমরা ডেনিস ব্রাউন ব্রেসটা দিই। ডেনিস ব্রাউন ব্রেসটা দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রতিদিন 23 ঘন্টা, 1 ঘন্টা শুধু মানে ডেনিস ব্রাউন ব্রেসটা পড়বে না পায়ের পাতায়, সেটা হচ্ছে যখন হচ্ছে গোসল করবে অথবা টয়লেট করার সময় ওইরকম 1 ঘন্টা সে পড়বে না। এটা 3 মাস পর্যন্ত, 3 মাস থেকে 3 থেকে 4 বছর পর্যন্ত রাতের বেলা এবং নেপ টাইম এই 2 সময় হচ্ছে যে ডেনিস ব্রাউন ব্রেসটা পড়বে, আর বাকি সময় পড়বে না, তারপরে হচ্ছে আপ টু 3 থেকে 4 বছর পরে আপনি স্কুল গোয়িং, দেন হচ্ছে ক্লাবকোট শো করতে হয় আর কি, টু প্রিভেন্ট রিল্যাপস। আর কিছু এক্সারসাইজও আছে সেগুলো করতে হয়। আমার কাছে একটা বাচ্চা আসছিলো কিছুদিন আগে, তো কয়েকদিন আগে, সেটা হচ্ছে 2 দিন বাচ্চা জন্মের পরে 2 দিন পরে আমার কাছে আসছিলো বাচ্চাটা এরকম পায়ের পাতা পাকা নিয়ে। তো আমি সিরিয়াল কাস্টিং করলাম, করার পরে 4 নম্বর প্লাস্টারের পরে 5 নম্বর প্লাস্টার যখন করবো তখন দেখলাম যে প্রপার ডরসিপ্লেক্স হচ্ছে না, ডরসিপ্লেক্স হচ্ছে না অনেকটাই, 10 ডিগ্রি হয় নাই। তো তখন হচ্ছে টেনোটমি করা লাগলো। আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন ভালো আছে, এখন সে হচ্ছে মেনটেন্যান্স পেজে আছে, তাকে ডেনিস ব্রাউন ব্রেস দেওয়া হয়েছে। তো আপনার বাচ্চা যদি পায়ের পাতা এরকম বাঁকা বা ক্লাবফুট যদি দেখেন, সেটার সাথে সাথেই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখান। এতে ঠিক সময় যদি ঠিক চিকিৎসাটা নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে। তবে নেগলেক্টেড কেসে যদি ঠিক সময় সঠিক চিকিৎসাটা না নেওয়া হয় তাহলে ক্লাবফুট ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, তখন অপারেশন লাগতে পারে। সেক্ষেত্রে অপারেশন করে অনেক সময় ভালো রেজাল্ট আসে না। এই জন্য পায়ের পাতা বাঁকা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে জন্মের পরপরই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ট্রমা সার্জন দেখান। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।